হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি একটা নুনের হল ভিডিও করব এবং এই হল ভিডিওটা বলে রাখা ভালো, এটা কোনো ফ্যান্সি কিছু জিনিসের জন্য না। এটা আমি বেসিক্যালি আমার ছেলেকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করাই ডেইলি, মানে ডেইলি যে ইউজেস লাগে সেই প্রোডাক্টগুলোরই একটা মানে ছোট্ট মতন হল ভিডিও বলতে পারেন। আসলে হয়েছেটা কি, আমি ওকে সেটাফিলের জিনিসপত্রই ইন্ডিয়াতে ইউজ করাতাম এবং এখানে আসার পর আবুধাবিতে ওকে যখন ডাক্তার দেখালাম ওর স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছিলো। কারণ ইন্ডিয়াতে আমি এসিটা অনলি রাতে বা দুপুরবেলা ঘুমাবার টাইমে ইউজ করতাম, কিন্তু এখানে এসে হয়েছে আমি সবসময় এখানে অল টাইম এসি চলে, যে কারণে ও অনেক স্কিন অনেক ইচি টাইপের হয়ে গেছিলো। তারপর কিছু র্যাশেসও বেরিয়েছিল এবং যে জন্য ডক্টর ওকে রেকমেন্ড করে এই বায়োডার্মার এই প্রোডাক্টটা। আমি জানি না ইন্ডিয়াতে এটা এক্স্যাক্টলি অ্যাভেলেবেল কি না। অ্যাটোড্রাম ইন্টেন্সিভ বাম, এটা ভেরি ইরিটেটেড অ্যান্ড ইচি স্কিনের জন্যই, সেন্সিটিভ স্কিনের জন্যই আমি সব প্রোডাক্টগুলোর দাম এখানে মেনশন করব, বিকজ আমি জানি না ইন্ডিয়াতে এগুলো কনভার্ট করলে কীরকম কী হবে। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম বায়োডার্মার কোনো প্রোডাক্টই আমি ইউজ করিনি এর আগে, কিন্তু আমি শুনেছিলাম আমার বৌদি ইউজ করতো, বৌদির ছেলের জন্য। ও বলেছিল কি প্রোডাক্টগুলো বেশ ভালো, তুই ইউজ করতে পারিস, যখন কিকো খুবই ছোটো ছিল তখন। কিন্তু আমি প্রেফার করি অলওয়েজ সেটাফিলটা ইউজ করা। সেটাফিলের আমি দুটো জিনিস ইউজ করি, যেটা আমি দেখাবো। মা ওই দুটো বামও দেখাবে না, ওই দুটো দেবে না একটু আমাকে। এটা আমি অর্ডার করে ফেলেছি একটু ভুলবশতই, এটা ছোটোটা, এটার বড়টাই আমি ইউজ করে মানে অর্ডার করার ছিল, এই ছোটোটা আমি ভুলবশতই, দুটোই দেবে। এই যে সেটাফিলের এই জিনিসটা, সেটাফিল বেবি ডেলি বডি লোশন, এইটা ইউজ করি। এটা বেশ ভালো। এটা আগের দিন আমি থেকে কিনেছিলাম, লাইফ ফার্মেসি থেকে, দুবাই মল থেকে কিনেছিলাম, মনে না বুর্জমান মল থেকে কিনেছিলাম। তো এটার দাম পড়েছে আমার 44 দিরাম, 45 আর 44 দিরাম মতো। সেটাফিলের ডেলি লোশন উইথ ক্যালেন্ডুলা। এটা বেশ ভালো, একটা একটা খুব মিষ্টি একটা স্মেল আছে এটাতে, যেটা ও ইউজ করে, মানে এখনও ইউজ করছে, এটা অলমোস্ট ফিনিশের দিকে। এক্সিমা প্রোন স্কিনের জন্য দিস সেটাফিল প্রো, এটাও ভীষণ ভালো। যে মানে কোথাও কোনো র্যাশ ট্যাশ বেরোলে এটা এরকম একটা টেক্সচার, এটা আমার যেটুকু নলেজ, এটা সবাই ইউজ করতে পারেন, মানে বড় বুড়ো বাচ্চা সবাই। যদিও আমাকে ডাক্তার রেকমেন্ড করেছে তারপরে আমি ইউজ করছি, আমি কোনো কিছু নিজের মন থেকে করিনি। সেটাফিলটা আমি নিজের মন থেকে ইউজ করি। আর ওর শ্যাম্পু এবং বডি ওয়াশ, যেটা দুটোই আমি সেবামেটের ইউজ করি। আমি জনসনের কোনো প্রোডাক্ট ইউজ করি না ওর জন্য, বা হিমালয়েরও কোনো কিছু ইউজ করি না ওর জন্য, প্রথম থেকেই করি না। ওটা আমি খুব কনসিয়াস ডিসিশন ছিল ওটা আমার, আমি সেটাফিলেই স্টিক করার চেষ্টা করেছিলাম। কিন্তু এখানে আসার পর ডাক্তার যেহেতু ওটা রেকমেন্ড করেছিল, সেই জন্য আমি বায়োডার্মার এই প্রোডাক্টটা ইউজ করি। এটা ভীষণ ভালো, এটা আমি নিজেও স্কিনে ইউজ করি। এই তো এটা আর একটা ভার্সন, এটা আই থিঙ্ক এইটারই বড় ভার্সন, এই যেটা ছোটো, এটার দাম 44 দিরাম, এটার দাম 88 দিরাম। তো এইটারই ছোটো ভার্সন, এটা আমি রেগুলার স্কিন কেয়ারে ইউজ করি। ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, মানে এইটা লাগিয়ে নেওয়ার পর আমার আর অন্য কোনো কিছু স্কিনের জন্য লাগাতে হয় না। এটা ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার। ঠিক আছে, আজকে আমার বোনের সাথে কথা হচ্ছিল এবং বোন আমাকে কিছু রেকমেন্ড করেছে যে এই জিনিসগুলো তুই কেন, এই জিনিসগুলো তুই ইউজ কর। ওর কথাতেই আমি কসরেক্স স্নেল নিউট্রিয়েন্টটা ইউজ করছি লাস্ট 3 ইয়ার্স ধরে, এবং আমার স্কিনের যাবতীয় প্রবলেম ওই একটা প্রোডাক্টই ঠিক করে ফেলেছে। বিউটি অফ জোসনের আমি সানস্ক্রিনটা ইউজ করি, ওটাও খুব ভালো। বিউটি অফ জোসনটা আমি পরে, মানে কোসরক্সের পরে আমি ওটা নিজেই কিনেছিলাম, ওটা আমার বেশ ভালো লেগেছিলো। সানস্ক্রিনটা মনে হয় বোনই সাজেস্ট করেছিল, ওটা হচ্ছে, ও আমার বিউটি এক্সপার্ট অ্যাকচুয়ালি, ও আমাকে যেগুলো বলে আমি সেগুলোই কিনি, কারণ ও খুব ভালো রেকমেন্ড করতে পারে কি কোনটা কেন কোনটা কিনিস না। তো ও এটা আমাকে, যেহেতু আমি 30 অ্যাভাব টু বি ভেরি প্রিসাইজ 34, সেজন্য ও আমাকে বললো যে রেটিনল এবার থেকে তুই স্টার্ট কর তোর ডেলি রিজিমে।
সেই জন্য আমি এটা আজকে অর্ডার করেছি। এটা 48 দিরাম মতো দাম নিয়েছে। এটা হচ্ছে সেলিম্যাক্সের রেটিনল শট টাইটনিং বুস্টার ক্রিম। এটা আমি ইউজ করি, ইউজ করার পর আপনাদেরকে জানাবো কেমন কি, ভালো খারাপ সবটাই জানাবো পরে, এখন না। লিপ বাম আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সেবামেডের রেগুলারটা। আর আগে আমি লিনেজেরটা ইউজ করতাম, দিল্লিতে থাকতে আমি ওটা ইউজ করতাম। মানে আমি 3-4টে টিউব নিয়ে এসেছিলাম, সেগুলো এখন শেষের পথে। আমার 1 বছর হয়ে গেল দিল্লি থেকে মুভ করা আবুধাবি, দেন দুবাই। তো সেই জন্য আমার কাছে যা যা প্রোডাক্ট ছিল অলমোস্ট সবই শেষ হয়ে গেছে। ওই সেবামেডেরটা ইউজ করি। এটা আর একটা নতুন কিনলাম, ডিকনস্ট্রাক্টেড, সরি, দ্য ডার্মাকোর। আই থিঙ্ক এটাতে কোজিক অ্যাসিড, হ্যাঁ 1% কোজিক অ্যাসিড। এটা আমি কিনলাম একটাই কারণে, আমার লিপ ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। আমি জল খাই না, এটা একটা কারণ ডেফিনেটলি, বাট এমনিতেও সারাদিন ডিহাইড্রেশনের জন্য হতে পারে বা অন্য কিছুর জন্য হতে পারে। এটা আমার হচ্ছে কয়েকটা দিন ধরে, আমি নোটিস করছি, যেই জন্য আমি এটা কিনলাম। দেখা যাক, এটা ইউজ করার পরেই আমি বলতে পারবো। এমনি হাইড্রেটেড তো ফিল হচ্ছে, বাট পরেই আমি জানাতে পারবো যেটা কেমন কি, ভালো মন্দ দুটোই পরে জানাতে পারবো। এরপর আসি এই প্রোডাক্টের রিভিউ আর কি করব। ছেলের জন্য কিনেছিলাম, ছেলের সঙ্গে সঙ্গে আমিও ইউজ করি। ভীষণ একটা থিক ময়শ্চারাইজার যাকে বলে, যে কোনো রকমের মানে স্কিনে ডালনেস বলবো না, ড্রাইনেস রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য একদম 100% সলিউশন বলা যেতে পারে। আর আমি এক ফেস যোগা সেন্টারের সাথে ফেস যোগা করেছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, মানে আমি কোনো ফেস অয়েল কখনোই ইউজ করি না। তো উনি আমায় সাজেস্ট করেছিলেন তুমি বায়োডার্মাটা ইউজ করছো যখন, ওটাই কন্টিনিউ করো, ওটা বেশ ভালো। ইনফ্যাক্ট আমি লাস্ট 1 ইয়ার ধরে ইউজ করছি এই জিনিসটাই। এটা ভীষণ ভালো কাজ দিয়েছে আমার। মানে আমি বলছি না কি রাতারাতি কোনো কিছু ড্রাস্টিক চেঞ্জ করে দেবে, সেটা কোনো ক্রিমই করতে পারে না, বাট হ্যাঁ অন্য কোনো প্রবলেম সেটা আসতে দেয় না। এটা হলো আমার স্কিন কেয়ারের মোটামুটি। আর একটা সিনথেলার একটা অ্যাম্পিউল আমি ইউজ করি ডেলি, সেটা আমি আপনাদেরকে দেখাবো পরে, যেদিন আমি স্কিন কেয়ারে ভিডিও করব সেদিন। এই অ্যালোভেরা জেলটা আমি এখান থেকে অর্ডার করেছি, কারণ অ্যালোভেরা জেল আমার একটা দরকার ছিল ওই হেয়ার কেয়ার কিছু জিনিস যখনই বানাই তখনকার জন্য। এটা হচ্ছে সেটা। এটা শ্যাম্পু। আমি এতদিন এটা ভেবে এসেছি যে এটা এটা শুধু অ্যালোভেরা। এখন আমি পরে দেখলাম এটা শ্যাম্পু। আমি ভুল কিনেছি এটা, যাই হোক এটা ইউজ করে দেয়। শ্যাম্পুটা তো ইউজ হয়েই যায়, কারণ কি আমারও বেশ লম্বা চুল, মায়েরও বেশ লম্বা চুল, শ্যাম্পুটা আমাদের বাড়িতে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে ইউজ হয়ে যাবে। আচ্ছা, এই প্রোডাক্টটা আমি বেশ রিভিউ দেখেছি অনেকবার, মেডিকিউবের PDRN পিঙ্ক কলাজেন ক্যাপসিউল ক্রিম। আমি জানি না কতটা কি কাজ করবে, বাট আমার এটা খুব ইচ্ছে ছিল কেনার। একটু এক্সপেন্সিভ, তাও আমি এটা কিনে নিয়েছি। যাই হোক, এটার বটলটা আপনাদের দেখাই, যখন ইউজ করব তখন এগুলো আপনাদেরকে মানে আরও ভালো ফিডব্যাকটা দিতে পারবো। যেমন এই সিনথেলারটা আমি সিনথেলা ম্যাডাভাস্কার কিছু একটা নাম, পুরো নামটা আমি জানি না, 104 এরকম কিছু একটা নাম আছে, যেটা আমি গত 3 মাস ধরে ইউজ করছি, এবং টু বি অনেস্ট ভীষণ ভালো, খারাপ বলা চলে না। দেখুন আমাদের তো এবার বয়স হচ্ছে, এবার বয়সের সঙ্গে সঙ্গে রিঙ্কলস একটু আসবেই, সেগুলো একটু ফেস যোগা, একটু প্রপার স্লিপ, এগুলোই ঠিক করতে পারে। সেগুলোকে কোনো ক্রিম মানে ডে নাইট একদম চেঞ্জ করে দেবে এরকম আশা রাখাটাই ভুল। এরকম এক্সপেকটেশন আপনি যদি রেখে থাকেন তাহলে সেটাই ভুল। কিন্তু এই কয়েকটা জিনিস আমি কিনেছি, এবং বলে রাখা ভালো মোর দেন 500 দিরাম এই টোটাল এই কয়েকটা জিনিসে আমার দাম পড়েছে। কিন্তু এগুলো দরকার ছিল আসলে, কিয়ানের সব জিনিসপত্রই অলমোস্ট শেষের দিকেই ছিল। এই মাসটা হয়তো চলে যাবে, পরের মাসে আবার নিতে হতো, সেই জন্যই আমি কিনে নিলাম। আর যেহেতু
পুজোয় ইন্ডিয়া যাবার একটা প্ল্যান আছে আমার। তো এখন থেকেই ছোটো ছোটো জিনিস যেগুলো প্যাকিং করার, সেগুলো প্যাকিং আমাকে করে রাখতে হবে, আদারওয়াইজ পরে গিয়ে আবার প্রবলেম হবে, ভুলে যাব কোন জিনিসটা, ওখানে গিয়ে পাবো কি পাবো না, অনেক ব্যাপার আছে। কারণ একটা রুটিনের মধ্যে থাকে সব কিছু। আচ্ছা, এই জিনিসটা আমি এখন আর খুলে দেখালাম না, যেদিন আমি এটা ইউজ করবো সেদিন এটা আপনাদেরকে খুলে দেখাবো। আশা করছি আমার প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন। আর এই 10 স্টেপ 9 স্টেপ আমার স্কিন কেয়ার নয়, আমার যেদিন যেটা মনে পড়ে আমি সেটাই লাগাই। এরকম কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমি কোনো ফলো করি না। এটা মানে এই যে বায়োডার্মার এটা আমার মনে থাকে, কারণ রাত্রিবেলা ঘুমাবার আগে কিয়ানকে যখন ক্রিম মাখাই তখনই নিজের মুখেও একটু লাগিয়ে নিই, ব্যাস ওটাই হচ্ছে অ্যাকচুয়াল স্কিন কেয়ার আমার জন্য। যাই হোক, আশা করছি আমার মানে আমার প্রেজেন্টেশন, আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে এই প্রোডাক্টগুলোর আপনারা কী রকম কী রিভিউ দেখতে চান বা কিছু। যদি এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনাদের কোনো কোয়ারি থাকে প্লিজ লেট মি নো, আমি ডেফিনেটলি সেগুলো জানাবার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস, এই প্রোডাক্টটা যেটা 115 দিরাম নিয়েছে, যেটা এটা হয়তো, হ্যাঁ এটা 200 ml, এটা 500 ml না 400 ml এটা, এটা 400 ml। এটা আমি নিলাম এই কারণেই, ওর শীতকাল আসছে, ওর লাগে মানে বডি লোশন টাইপের জিনিসগুলো ওর তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেই কারণেই আমি ওটা কিনে আনলাম। এবার দেখা যাক। এটা আমার বোন আমাকে বলেছে, আমি জানি এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট, ডি আলবার ফার্স্ট স্প্রে সিরাম, হাইড্রেটেড অ্যান্ড রেডিয়েন্ট স্কিন, ডাবল লেয়ার সিরাম এনরিচ উইথ হোয়াইট ট্রাফল ফ্রম ইটলি। আমি জানি না এটার কি মানে এটার কি কাজ, কন্ডিশন, এসব আমি কিছুই জানি না। যেহেতু বোন বলেছে আমি অর্ডার করেছি, এবং এগুলো ব্যবহার করে দেখি কেমন কি কিছু চেঞ্জ আসে কি না। পুজোর তো দেরি আছে, পুজোর আগে যদি কিছু হুলিয়াটার পরিবর্তন হয় তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো। হোপ আমার স্কিন আজকে থেকে আপনারা দেখে রাখছেন কি অবস্থা। হ্যাঁ, আমার রুমের লাইটটা একটু কম বলতে লাইটটা কেটে গেছে, একটা লাইট কেটে গেছে, যে কারণে এরকম দেখাচ্ছে। যাই হোক, আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে, তবে আজকের মতো আসি, পরে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।